নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 133তম জন্মদিন পালনে SBI SC ST অ্যান্ড OBC এমপ্লয়িজ কাউন্সিল আজ 14ই এপ্রিল। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তাঁর জন্মদিনকে সামনে রেখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার SC ST অ্যান্ড OBC এমপ্লয়িজ কাউন্সিল আজ কলকাতার সমৃদ্ধি ভবনে আয়োজন করেছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। আজ প্রায় 150 জন রক্তদাতা তাদের দেহের অমূল্য রক্ত দান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন। এই উপলক্ষে আজ 62 জন বাচ্চাকে খেলার সামগ্রীও তুলে দেওয়া হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SBI এর কলকাতা সার্কেলের CGM শ্রী প্রেম অনুপ সিনহা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DGM CDO শ্রী দীনেশ গৌরধন ভার্মা। এছাড়াও SBI ন্যাশনাল ফেডারেশন SC ST এমপ্লয়িজ কাউন্সিলের শ্রী রজত কুমার দাস এবং ওই সেলের বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস ও সেক্রেটারি বিশ্বজিৎ মণ্ডল। এখন কড়া খবরে শুনুন এদিন বেঙ্গল সার্কেলের CGM সহ অন্যান্য অতিথিরা কে কি বললেন। मैं प्रेम अनूप सिन्हा, भारतीय स्टेट बैंक का चीफ जनरल मैनेजर। हम लोग हर साल डॉक्टर अंबेडकर के जन्म दिवस को मनाते हैं और आज भी हमारी जो SBI की SC ST और OBC काउंसिल है उसने कई प्रोग्राम यहाँ पे ऑर्गेनाइज किए हुए हैं। ब्लड डोनेशन कैंप जिसमें सवेरे से ही स्टेट बैंक के एम्प्लॉइज़ बहुत उत्साह के साथ ब्लड डोनेट कर रहे हैं। इसके अलावा मेडिकल चेकअप कैंप भी लगा हुआ है और हमारे आज के स्पेशल गेस्ट हैं छोटे छोटे बच्चे जो खेलते हैं, जो खिलाड़ी हैं, उनको भी हमने फेलिसिटेशन और उनको भी इनकरेजमेंट का प्रोग्राम रखा है। इसके अलावा जो लोग भी यहाँ इकट्ठे हुए हैं उन सबको हम बताते हैं डॉक्टर अंबेडकर की जीवनी के बारे में कि कैसे उन्होंने बहुत सी हार्डशिप्स देखने के बाद, लड़ने के बाद एक बहुत ऊंचा मुकाम हासिल किया। आज এই বছরে আমাদের 100 থেকে 150 ডোনার এখানে উপস্থিত হয়ে গেছে এবং এই ব্লাড ডোনেশনের পাশাপাশি আমরা দুস্থ প্লেয়ার যারা আছে গ্রামের মধ্যে যেমন ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত গরিব ছেলেমেয়ে যারা ফুটবল খেলে তাদের বুটের অভাবে তারা মাঠে নামতে পারে না, আমরা এই যে SC কাউন্সিল সেই ক্ষেত্রে আমরা ওই রিপোর্ট যেখানে বাবা সাহেবরা বলেছিলেন যে PF ব্যাক টু দ্য সোসাইটি, সেই হিসেবে আমরা সেই রিপোর্ট গ্রাম থেকে ছেলেমেয়েদের তুলে এনে আমরা তাদেরকে এই খেলার সামগ্রী আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেছি। প্রত্যেক বছরই এটা আমাদের অ্যানুয়াল ফাংশন হয়ে দাঁড়িয়েছে রক্তদান শিবির। সেই সাথে আমরা প্রত্যেকবারই কোনো না কোনো শ্রেণীকে বেছে নিই। লাস্টবার আমরা ভিজুয়াল যে চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা স্টিক এবং ব্যাগ দিয়েছিলাম। এবার আমরা যারা টাকার অভাবে বিভিন্ন রকম খেলার সরঞ্জাম কিনতে পারে না তাদের সেই সেকশনটাকে আমরা বেছে নিয়েছি যে তাদেরকে কিছু আমরা হেল্প করার মাধ্যমে আমরা যে পে ব্যাক টু সোসাইটি আমরা করে থাকি প্রত্যেক বছর এই দিনে করি এবং সারা বছর করতে থাকি। কিন্তু এই বছর আমরা স্পেশাল দিনে এই একটা শ্রেণীকে আমরা বেছে নিই যাদেরকে আমরা এই হেল্প করতে পারি। এটা সামান্য হলেও আমাদের কাছে অসামান্য। একটা শ্রেণীকে যে প্রায়োরিটি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে তুলতে চাইছি সেটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় লাগে। আপনাদের মাধ্যমে আমি সমাজের কাছে এটা ছড়িয়ে দিতে চাইছি। যদি কোথাও কোনো এরকম গরিব বা দরিদ্র শ্রেণী থাকে যাদেরকে আমরা প্রতিনিয়ত হেল্প করতে পারি, আমাদের কাছে পৌঁছে আপনারা এবং আমরা এই যথাযথ সাহায্য করার চেষ্টা করি। কেন আমরা এটা পালন করছি, তার উদ্দেশ্য কি? এটা কি একজন শুধু মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানানো, ফুলের মালা দিয়ে আমাদের আবেগকে ব্যক্ত করা, তাই কি আজকের দিনের উদ্দেশ্য? মোটেই তা নয়। উনি একমাত্র ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে
দিগ্দর্শী হিসাবে কাজ করেছেন, যিনি সমাজ ব্যবস্থাকে সাম্যের উপরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যে সমাজে সবাই যেন এক থাকে। বাবা সাহেব কোনোদিনও চাননি সমাজটা বিভাজিত হবে উচ্চ নিম্ন বর্গের জাতের মধ্যে। সোজা কথায় বলতে গেলে যে আজকে যদি একটা রেলগাড়ি কলকাতা থেকে দিল্লি যায়, ওখানে এসসি এসটিদের জন্য আলাদা কম্পার্টমেন্ট বাবা সাহেব কোনোদিন চাননি। বাবা সাহেব চেয়েছেন যে সমস্ত কম্পার্টমেন্টের সম অধিকার নিয়ে সমস্ত নিপীড়িত, বঞ্চিত, ডিপ্রেস ক্লাসের লোকরা থাকবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে বাবা সাহেবকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছে দলিতদের মাসিয়া বলে। আজকে যদি ভারতবর্ষের সংবিধান না থাকতো, ভারতবর্ষের কোনো উন্নতি আজকে সম্ভব হতো না। ভারতবর্ষ সোশ্যাল এনার্কিতে সমস্ত প্রগতি ধ্বংস হয়ে যেত। সংবিধান আমাদের এই সুযোগ দিয়েছে যে একটা সাম্যের বাতাবরণ সৃষ্টি করেছে। হ্যাঁ, বাবা সাহেব রিজার্ভেশনের প্রভিশন সংবিধানে করে দিয়েছিলেন। কি জন্য করেছেন? যে যুগ যুগ ধরে সমাজের একটা অংশ ওরা যদি সমস্ত জীবনের সুযোগ সুবিধা, পড়াশোনা থেকে বঞ্চিত থাকে, একটা সময় এলে ওরা বিদ্রোহী হয়ে যাবে। ऑर्गेनाइजेशन को बहुत बहुत बधाई, कॉम्प्लीमेंट्स। इतना नोबल कार्य करने के लिए ब्लड डोनेशन कैंप ब्लड डोनेशन बहुत अच्छी चीज होती है, बहुत बड़ा सेक्रीफाइस, बहुत जरूरी। और सवेरे से जो यहाँ पे हम उत्साह देख रहे हैं, लोगों का लाइन लगी हुई है, ये बहुत बड़ा अचीवमेंट है मंडल आपका और आपका ऑर्गेनाइजेशन का, आपके इनिशिएटिव का। सो पहले उसके लिए आपको बहुत बहुत बधाई। अब आते हैं बच्चों के ऊपर। तो आज के चीफ गेस्ट हमारे बच्चे हैं, बात समझ रहे हो हमारी? आप लोग खिलाड़ी हो, खेलते हो। मैं भी जब तक कि अंधेरा ना हो जाए, जब सब कुछ दिखाई पड़ना बंद हो जाता था, तभी मैं फील्ड छोड़ता था। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।